দেখার সম্ভাবনা খুব কম, কারণ আমার বাংলায় কন্টেন্ট, তাই সব জায়গায় যাবে না। পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের আশেপাশে এইদিকে আমার ভিডিওগুলো ঘুরবে। তাও যদিও কেউ কোথা থেকে দেখছে, একবার অন্তত কমেন্টটা করো, কারণ কমেন্ট খুবই কম হয় আমার ভিডিওতে, জানি না কেন। যদি কোনো মেয়ে করতো তাহলে কমেন্টের বন্যা হয়ে যেত, কিন্তু আমার তো কোনো কমেন্টই আসে না। मैं कभी कभी सोचता हूँ कि ये सिगरेट या बीड़ी पीने का क्या परिणाम होगा। क्या ये मेरे स्ट्रोक का कारण बन जाएगा जो मुझे अपने परिवार पर बोझ बना देगा? क्या ये मेरे फेफड़ों के कैंसर का कारण बन जाएगा? क्या ये मुझे मुंह के कैंसर या हृदय रोग या एम्फीसीमा के करीब लाएगा? अगली बार जब आप सिगरेट या बीड़ी पीने की सोचें तो खुद से पूछें, ये सिगरेट या बीड़ी पीने का क्या परिणाम होगा। तंबाकू आज ही छोड़ें। सहायता के लिए 1800-112356 पर कॉल करें या मिस्ड कॉल दें 01122901 पर। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে সকালবেলায় মানে কাল রাতে বলা হয়েছিল যে পুকুরে মাছ ধরবে, তো এখন সেইখানেই যাব দেখবার জন্য। আর হয়তো মাছ মরতেও পারে, কারণ কালকে রাত দিদা একটা মাছ পেয়েছিল যেটা মরে গিয়েছিল রাতেবেলা, মানে পচেই ছিল, বুঝতে পারিনি কো। তো এই যে সামনে পুকুরটা দেখতে পাচ্ছ, মানে বাঁশতলার পিছনে ওইখানেতেই পুকুরটা আছে, ওখানেই মাছ ধরছে এখন। চলো দেখা যাক। এমনটা তোমাদের বলেছিলাম যে মাছের এখানে খাপি খাচ্ছে মাছগুলো, মানে এই বান হয়েছিল হয়তো জল পাল্টানোর জন্য, হয়তো জলে কোনো জলগুলো খারাপ হয়ে গেছে হয়তো পুকুরের জল, সেই জন্যই হয়তো মাছগুলো এখন খাবি খাচ্ছে। তো দেখতেই পাচ্ছ যে ভেসে ভেসে বেড়াচ্ছে না, চারিদিকে জলের স্রোত আসছে হালকা 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 হালকা। দেখো দেখাই, ওই দেখতে পাচ্ছ ভালো করে, তো ওইগুলো হচ্ছে মাছ, আর ওগুলো এখন খাবি খেতে খেতে চলে আসছে, পারে চলে আসে অনেক সময়। কালকে বললাম যেমন দিদা একটা পেয়েছিল, কিন্তু ওটা মরা মাছ ছিল। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এখানে সব মামাগুলো মিলে জাল টানছে, আর এইটা সামনে দেখছে সেটা হচ্ছে লালটু মামা। আমাদের গ্রামে প্রায় 80% পুকুরে, মানে যত পুকুর আছে তার বেশি পুকুরই লালটু মামা গিয়ে মাছ ধরে, কারণ বাইরে থেকে লোক আনানো ঠিক না, আমাদের গ্রামের লোক আছে যদিও, তাই লালটু মামা আনা হয়। তো এখানে সবাই মিলে জাল টানছে দেখতেই পাচ্ছ, আর জলের নিচে তো একবারে সব পাকে পৌঁছে গেছে, দেখতেই পাচ্ছ যে পা দিচ্ছে আর জলগুলো ঘোরা হয়ে উঠছে। তো মাছ ধরার জাল টানার টেকনিকটাও একটা আলাদা, দুটো দাগ থেকে নিচে আর উপরে জালটা মারতে হয়, নিচে জালটা মারতে হয়, তো সেটা একটা আলাদা টেকনিক। তো আমাদের হাঁড়িটা সুপ মামা দিল, তা করে আমি হাঁড়িটা তুলে নিলাম, কারণ আবার ওইদিকে হাঁড়িটাকে নিয়ে যেতে হবে। তো এখন দেখতেই পাচ্ছ মাছে সব জায়গাতেই খাবি খাচ্ছে, ওইদিকে তপ্পা দাদু হাঁসগুলোকে খেতাচ্ছে, এইখানে দিয়ে জাল টানছে, ওইদিকে জাল টানছে, আর এইখানে তেসি জালটা থামায় প্রত্যেক বছরের মতো, মানে প্রত্যেকবার যেমন করে। মাঝে মাঝে দিচ্ছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এখন মাছগুলো সবাই হাঁড়ির মধ্যে আর বস্তার মধ্যে ভরবে, তারপর রাস্তায় নিয়ে গিয়ে সেখানে ভাগ হবে। তো অনেকগুলো মাছ জাল যখন শেষের দিকে টানছিল তখন জালটা নেমে গেছিলো ওপরে, জালটা তো অনেকগুলো মাছ চলে গিয়েছিলো, তাও অনেকগুলো মাছ ধরা হয়েছে। তো এখন দেখতে পাচ্ছ যে বড় একটা রুই উঠেছে, আর এই মাছগুলো এখন ভাগ হবে। দু রকম মাছ আছে, একটা সিলভার আছে আর একটা দেশি, মানে কাতলা রুই সব মিলে আছে, তো দু রকমভাবে ভাগ হবে। তো দেখো আমাদের ভাগগুলো কত বড়, প্রথমে 8টা হয়, তারপর সেখান থেকে আবার ভাগ হবে, আবার ভাগ হবে। তো ওইদিকে সিলভার মাছের ভাগগুলো হচ্ছে, আর এইদিকে পোনা মাছের। তো সিলভার মাছের ভাগগুলো আমি পেয়ে গেছি, তারপর নেবো পোনা মাছের ভাগগুলো এখানে হচ্ছে, যেটা দেখতেই পাচ্ছ লালটু মামা ভাগগুলো করছে আমাদের। ভাগ হয়ে গেছে, দেখে নাও এতগুলো মাছ পেয়েছি, এই কটা, অনেকগুলোই মনে হলো। দেখো এই মাছটা। তো এখন চলে এসেছি আমাদের পুরোনো বাড়িতে, যারা দেখো নেই তারা একবার দেখে নাও আমাদের পুরোনো বাড়ির অবস্থাটা এখন কীরকম হয়ে আছে। জঙ্গল, চারিদিকে শুধু গাছপালা, মানে খাবার সবজি গাছ লাগানো আছে। এইটা কাঁঠাল গাছ আমাদের। তো এবারে এঁচোড় আসছে, মানে এসছিল কিন্তু সব ঝরে গেছে, হয়নি। এইখানে দেখতে পাচ্ছি একটা মোচার ফুল আছে, আর ওইদিকে একটা আছে দেখাই, এই যে এইখানে একটা কলা আছে,
ওই যে ওই ফাঁকা একটা আছে, আর বাইরে ওই যে কলা গাছ দেখতে পাচ্ছ ওটা বেরিয়েছিল কিন্তু কেউ কেটে নিয়ে পালিয়ে গেছে। তাছাড়া দেখেই তারা ওই দেখো একটা গাছে হুঁপো ধরেছে, ও দেখো উপর ডালে, কিন্তু ওটা পেকে গেছে, ওটা পারা হবে না। আগের দিন দুটো পেরে নিয়ে গেছিলাম, কাঁঠাল গাছের ওপরে ধরেছে একবারে, খুব কষ্ট করে উঠেছিলাম গাছে কারণ গেটটা খোলা ছিল না। আর কি আছে, এখানে একটা ছোট্ট আনারসের গাছ আছে কিন্তু এখন আনারস ধরেনি। আর তাছাড়া ওইদিকে পেয়ারা আছে, তো পেয়ারা খাওয়া হয়ে গেছে মোটামুটি, পেয়ারা পেরে পেরে খেয়ে নিয়েছি। তাছাড়া একবার দেখি কুমড়ো গাছটার কী অবস্থা, ফুল ধরেছে কিন্তু কুমড়ো 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 চালটা একবারে বরবাদ করে দিয়েছে। দেখতে গেলে ওপরে উঠতে হবে, চলো আবার উপরে ওঠা যাক। এই যে পেয়ারা গাছটা, যেমনটা তোমাদের বলেছিলাম পেয়ারা খাওয়া হয়ে গিয়েছে। 4-5টা পেয়ারা নষ্ট হয়েছিল কারণ বান হয়েছিল বলে আসতে পারি না 3 দিন, আর 3 দিনই পেয়ারা পেকে ঢোল হয়ে গেছিলো। উপরে উঠে পড়েছি, তো দেখা যাক কুমড়ো ধরেছে নাকি গাছে। ফুল তো গাদা 12 বড়ি ফুল ধরে বসে আছে। এই বাবারি, এই কঞ্চি হনুর জন্য দিতে হয়েছে, নাহলে অ্যালবেস্টার থাকবে না, আলবাত্তা হয়ে যাবে, মানে ভেঙে দেবে। তো যাতে হোক হনু। কই কুমড়ো তো নাই, গাছ তো গাদা, ফুল ধরেছে প্রচুর। এই কলা গাছটা মনে হয় কলা ধরতে পারে কারণ মাঝের পাতাগুলো তো ভাই বেরোয় নাই। ধরুক, কলা খাবো, তোমাদেরকে দেখাবো, খেতে তো পারবে না। কুমড়ো ধরে নেই, সব কটাই তো বাঁধা ফুল, মানে যারা জানো সেই জিনিসটা বুঝবে কি বলতে চাইলাম। পরাগে সংযোগ হয়নি, মিলন ঘটে নাই। আর এই বাড়িটা পুরো বাড়ি মনে করো না, কারণ এরা আসে বছরে 1-2 বার করে আসে। এরা রাজস্থানের জয়পুরে থাকে। যদি কেউ ওখান থেকে দেখার সম্ভাবনা খুব কম, কারণ আমার বাংলায় কন্টেন্ট, তাই সব জায়গায় যাবে না। পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের আশেপাশে এইদিকে আমার ভিডিওগুলো ঘুরবে। তাও যদিও কেউ কোথা থেকে দেখছে একবার অন্তত কমেন্টটা করো, কারণ কমেন্ট খুবই কম হয় আমার ভিডিওতে, জানি না কেন। যদি কোনো মেয়ে করতো তাহলে কমেন্টের বন্যা হয়ে যেত, কিন্তু আমার তো কোনো কমেন্টই আসে না। যাই হোক, তো এবার নিচে নেম পড়ি, ঝাম মারবো না, নিচে দিই না। দেখো গাছে কালো লঙ্কা, লঙ্কাটা মনে করো না যে কালো কালার হয়েছে, গাছের লঙ্কাগুলি কালোই হয় এগুলোর। আর একটু তিতকুটে ভাব হয় লঙ্কাটা, কিন্তু ঝাল আছে প্রচুর, প্রথমে একটু তিতকুটে লাগবে। এইখানে কচু গাছ লাগিয়েছে দাদু, কচু হবে। তো এবার বাড়ি যাই, যদি এই বাড়িতে কোনো আর কাজ নাই, কিছুই ধরে নেই, কিছু চিংড়ে, ও ওটা কলা পাতা। যাই হোক, চিচিঙ্গা নাইকো পেরেছি দুটো, পরে যখন হবে তখন আবার আসবো। আর এই বাড়িতে একটা ভালো জিনিস, শান্ত আছে, চুপচাপ বাড়িটা, পাখির আওয়াজ আসে মাঝে মাঝে, খুব ভালো লাগে। ভোরবেলা আসলে তো খুব ভালো লাগবে, কিন্তু এখন যা জঙ্গল হয়েছে, সাপ খোপের ভয়, তাই বেশি করে এখানে থাকা যাবে না। আর যেহেতু বর্ষাকাল, এখন সব দিকেই সাপ ঘুরবে। যাই হোক, চলো বাড়ি যাওয়া যাক। তো এখন এসছি কলমি শাক পাড়তে বলছি, তুলতে। এই যে এখানে কলমি শাক লেগেছে গাদা, তো জিজ্ঞাসা করে আসলাম, তো বললো নিতে। তো এতগুলো শাক নেওয়া হয়ে গেল, আছে এখানে অনেকগুলোই, তো এত হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভ্লগে।